দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় বহুপদী ও বহুপদী সমীকরণ এই শীর্ষক একটি এমসিকিউ পরীক্ষা নেব। 25 নম্বরের, 25 মিনিট সময়, 25 নম্বর থাকবে। এই 25 নম্বরের মধ্যে তোমরা, আমি বিশ্বাস করি, আশা করি যে তোমরা এই চ্যাপ্টারের যে কোনো এমসিকিউ পারতে হলে যে বেসিক জিনিসগুলো জানতে হবে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। এই আলোচনার শেষে আমি আজকের এই পরীক্ষাটি নিব। আগে এই অধ্যায়ের যে মৌলিক সূত্রগুলো এবং এগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা এই কথাগুলো আগে শোনো, তারপরে শেষে আমি পরীক্ষা নিব। অধ্যায়টির নাম হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। অনুশীলনী 4। এই অধ্যায়ের পাঠ শেষে আমি তো পূর্বে যে সৃজনশীল ক্লাস নিয়েছিলাম সেখানে বলেছিলাম যে অধ্যায় থেকে আমরা জানব যে বহুপদী ও বহুপদী সমীকরণ কাকে বলে, দ্বিঘাত সমীকরণ কাকে বলে, একটা দ্বিঘাত সমীকরণের কয়েকটি মূল আছে এবং সেই মূলগুলোর প্রকৃতি কি, একটি দ্বিঘাত সমীকরণের যদি দুটি মূল থাকে সেই দুটি মূল কিভাবে নির্ণয় করা যায়, ত্রিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ কি, দ্বিঘাত সমীকরণের কয়টি মূল থাকে এবং তিনটি মূল থাকলে দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা হয়, এবং আমরা এখানে জানব যে দ্বিঘাত সমীকরণের মূলের যে প্রকৃতি, দুটি মূল কখন বাস্তব হয়, কখন জটিল হয়, কখন মূলদ হয়, কখন অমূলদ হয়, সেগুলো নিয়ে আমি বেসিক কিছু আলোচনা করব। শেষে আমি আজকের এই পরীক্ষাটি নিব। দেখো, 3x² প্লাস 4x প্লাস 8 একটি অ্যালজাব্রিক এক্সপ্রেশন, বাংলায় বলে বীজগণিতীয় রাশি। এখানে তোমাদের একটি কথা, আমি ইতিপূর্বে অনেক ক্লাস নিয়েছি তোমাদের, সেই ক্লাসগুলোতে বলেছি যে এ থেকে যে পর্যন্ত যে 26টা অক্ষর, তার প্রথম 13টাকে আমরা সাধারণত কনস্ট্যান্ট বলি, আর শেষের যে 13টা, এই 13টাকে আমরা ভেরিয়েবল বা চলক বলি। এখানে 3 একটি কনস্ট্যান্ট, ধ্রুবক, x² এর সহগ কিন্তু কনস্ট্যান্ট। 4 একটা কনস্ট্যান্ট, x এর সহগ। এখানে 8 একটি কনস্ট্যান্ট এবং এই 8 কে বলা হয় ধ্রুবপদ। এখানে এই রাশিতে 3টি পদ আছে। তোমাদের মনে রাখতে হবে, কোনো একটা বীজগণিত রাশির প্রতিটি পদকে যদি আমরা a × x⁴n এইরকম আকারে আমরা ব্যক্ত করতে পারি, প্রকাশ করতে পারি, তাহলে সেই যে অ্যালজাব্রিক এক্সপ্রেশন সেটিকে আমরা বহুপদী বলব। প্রতিটি পদকে কিন্তু এরকম আকারে ব্যক্ত করতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য, a হলো কনস্ট্যান্ট, আর উপরে যে x হলো ভেরিয়েবল, আর n হলো আমার পাওয়ার, এটাকে ঘাত বলা হয়, শক্তি। এখন তোমরা জানো যে ম্যাথমেটিক্সে দুই ধরনের কনস্ট্যান্ট আছে, দুই ধরনের ধ্রুবক আছে। একটি হলো ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট বা ভেরিং কনস্ট্যান্ট বা অবাধ ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক, যা ইচ্ছা হতে পারে। সেজন্য আমরা ওই ধরনের কনস্ট্যান্টগুলোকে আমরা বলি ইচ্ছামূলক ধ্রুবক বা ভেরিং কনস্ট্যান্ট। আরেক ধরনের কনস্ট্যান্ট আছে, সেটি হলো যে কোনোদিন চেঞ্জ হয় না, যেমন পাই, ই, এগুলোকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক। যদি বলো হোয়াট ইজ কনস্ট্যান্ট, তোমরা মনে রাখবে যে কনস্ট্যান্ট ইজ এ কোয়ান্টিটি হুইচ ডাজ নট চেঞ্জ ইটস ভ্যালু, যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে ধ্রুব সংখ্যা বলে। এখানে 3 একটি কনস্ট্যান্ট, 4 একটি কনস্ট্যান্ট, 8 একটি কনস্ট্যান্ট। আমি যদি তোমাদের বলি ax plus
by প্লাস সি সমান 0, এটা একটি সরলরেখার আদর্শ সমীকরণ জানো। এখানে এই যে এ বি সি কনস্ট্যান্ট এবং এগুলোকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। আমি যদি লিখি 3x প্লাস 4y প্লাস 12 সমান 0, এখানে এর মান 3, বির মান 4, সির মান 1। আমি যদি আবার লিখি 6x মাইনাস 8y প্লাস 99 সমান 0, এখানে সির মান একবার 12 ছিল, এখন সির মান 99। এখানে এর মান 3 ছিল আর এর মান 6। সুতরাং এ বি সি যাই আমরা বলি এগুলোকে বলি ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে বহুপদী, এই চ্যাপ্টারের নাম যেহেতু বহুপদী ও বহুপদী সমীকরণ, তাই বহুপদী কাকে বলে? এখানে 3x স্কয়ার একটি টার্ম, এই টার্মটাকে আমরা a into x to the power n এইরকম আকারে আমরা প্রকাশ করতে পারি। কেন? যে এখানে a মানে কনস্ট্যান্ট 3, x মানে x, n মানে হলো 2। তাহলে যে প্রথম পদটি, এখানে তিনটি পদ আছে, প্রথম পদটি আমরা এরকম আকারে প্রকাশ করতে পারলাম। সেকেন্ড যে টার্ম আছে এটিকেও আমরা a into x to the power n এরকম আকারে আমরা পরিণত করতে পারি। a মানে হলো 4, x এর সহগ a কনস্ট্যান্ট, 4 কনস্ট্যান্ট, এর মান হলো 4, x to the power n এখানে কিছু পাওয়ার নাই মানে 1 আছে, এই যে এখানে 1 আছে। সুতরাং আমি এই যে টার্মটা এটিকেও এরকম আকারে পরিণত করতে পারছি। তোমরা বলতে পারো যে স্যার এখানে 8 আছে, এখানে তো x দেখা যাচ্ছে না। এখানেও তোমাদের কল্পনা করে নিতে হবে, এখানে 8 এর সঙ্গে ইনটু 1 লিখে 8 into x to the power 0 লেখা যায়। সুতরাং এখানে যে 8 কেও আমরা 8 into x to the power 0, অর্থাৎ এখানে n এর মান হলো 0 আর এর মান হলো 8। সুতরাং এই 8 যে ধ্রুবপদ এটিকেও আমরা a into x to the power n আকারে আমরা ব্যক্ত করতে পারছি। সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে আমরা সেই সমস্ত অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বীজগণিত রাশিগুলোকেই আমরা বহুপদী বলবো যেখানে প্রতিটি টার্ম a into x to the power n এরকম আকারে পরিণত করা যায়। উল্লেখ্য n এর মান 0 হতে পারে অথবা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কাকে কোনগুলো? 1 2 3 4 5 6 ডট ডট এগুলো অসীমের পর্যন্ত প্লাস অসীমের আগ পর্যন্ত, অর্থাৎ ন্যাচারাল নাম্বারগুলো। এভরি কাউন্টেবল নাম্বার ইজ ন্যাচারাল নাম্বার। যে সমস্ত সংখ্যা আমরা গুনি তাকেই স্বাভাবিক সংখ্যা বলে। সুতরাং এই n এর মান 1 হতে পারে, n এর মান 2 হতে পারে, কিন্তু কোনো ফ্র্যাকশন হবে না, ভগ্নাংশ হবে না। ধনাত্মক পূর্ণ সংখ্যা ইনক্লুডিং 0, এই 0 হতে পারে। এখানে n এর মান 0 হতে পারে, কিন্তু -1 -2 -3 ∞ পর্যন্ত এগুলোকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু আমার n এর মান কখনো ঋণাত্মক হতে পারবে না, 0 হতে পারবে। সুতরাং আমরা বলবো এখানে a হলো ধ্রুবক, x হলো চলক, আর x এর যে পাওয়ার n, এই n টা হতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আমরা ডিয়ার স্টুডেন্টস মনে রাখবে যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি তাহলে সেখানে 0 থেকে শুরু হয়, আর যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলি তাহলে 1 থেকে শুরু হয়। 1 হলো 1 2 3 4 4 এগুলো বলবো, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এবং স্বাভাবিক সংখ্যার সেটকে আমি আগে যখন বাস্তব সংখ্যার প্রথম অধ্যায়ে শিখিয়েছি সেখানে বলেছিলাম n দ্বারা ডিনোট করা হয়, ন্যাচারাল নাম্বার সেট। এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সদস্য হলো 1, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা বহুপদী বললাম যে কোন অ্যালজেব্রিক এক্সপ্রেশন, বীজগণিত রাশিকে যদি প্রতিটি পদকে a into a power 1, a হলো কনস্ট্যান্ট, a into x to the power n আকারে পরিণত করা যায়, যেখানে n হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, a হলো ধ্রুব সংখ্যা, ধ্রুবক, আর x হলো চলক, তাহলে আমরা সেগুলোকে বহুপদী বলব। এখন তোমাদের প্রশ্ন করতে পারো যে স্যার বহুপদী সমীকরণ কাকে বলে? তোমরা জানো যে এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য গঠিত হয় সেটিকেই আমরা সমীকরণ বলি। যেমন x সমান 4, এটা একটি সমীকরণ। এটাকে আমরা এমনও লিখতে পারি x minus 4 সমান 0। সুতরাং এখানে দেখো সমান চিহ্ন আছে, x হলো ভেরিয়েবল এবং 4 বা 4 না দিয়ে আমি a দিলাম, অতএব x minus এই যে a হলো কনস্ট্যান্ট।
এর মানে ধরো 4, এর মান 1 হতে পারে। সুতরাং আমরা যদি আমি লিখি 3x plus 4y minus 8 সমান 0, 8 ওই পাশে প্লাস 8 লেখা যায়, সমান 8 লেখা যায়, তার মাইনাস 8 সমান 0 লিখেছি। এটাকেও আমরা সমীকরণ বলবো। এখানে একটা ভেরিয়েবল আর একটা চলক, এখানে দুইটি চলক। সুতরাং তোমরা বলবে যে এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য গঠিত হয় সেটিকে আমরা সমীকরণ বলি। তোমরা যদি বলো যে স্যার x সমান y, এটা কি একটা সমীকরণ? অবশ্যই এটা একটা সমীকরণ। এখানে আমি এইভাবে লিখতে পারি x minus y সমান 0। সুতরাং এখানে x এর সঙ্গে মনে মনে সহগ হিসাবে কোএফিসিয়েন্ট হিসাবে 1 আছে, এখানে মাইনাস y সহগ মাইনাস 1 আছে, এখানে 0 কিন্তু কনস্ট্যান্ট। 0 কে আমরা কনস্ট্যান্ট বলবো, মাইনাস 3 কেও কনস্ট্যান্ট বলবো, মাইনাস 5 কে কনস্ট্যান্ট বলবো, প্লাস 5 কে কনস্ট্যান্ট বলবো। তাহলে এটা একটা সমীকরণ। আর যদি আমরা গ্রেটার দ্যান বা গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান বা লেস দ্যান ইকুয়াল টু এটা দিয়ে লিখি, সেগুলোকে বলা হয় অসমাধান, ইনইকুয়ালিটি। তাহলে আজকের আমার এই চ্যাপ্টারে যে পরীক্ষাগুলো নেব সেখানে আমার দরকার হবে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে সমীকরণের x এর দুইটি মূল আছে, x এর দুইটি, x যদি চলক হিসাবে ধরি, সেখানে দুইটি মূল বা দুইটা বীজ আছে, দুইটা রুট আছে, সেগুলোকে বলি আমরা দ্বিঘাত সমীকরণ। অর্থাৎ এভরি কোয়াড্রিটিফিকেশন কনসিস্টস অফ টু রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত। মূল মানে x এর মান। ধরো এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এখানে bc ইচ্ছামূলক যা মান ইচ্ছা হতে পারে, 0 হতে পারে, হাফ হতে পারে, 2 হতে পারে, -3 হতে পারে, 50 হতে পারে, -50 হতে পারে। এর মান 0 বাদে এর রিয়েল নাম্বার। কিন্তু এখানে b এর মান, c এর মান 0 হতে পারে, কিন্তু এর মান এখানে কখনো এর মান 0 হতে পারে না। এখানে কমা দিয়ে একটা a নট ইকুয়াল টু 0 রাখবে। এইজন্য যে এর মান যদি 0 হয় তাহলে দ্বিঘাত সমীকরণের অস্তিত্ব থাকে না। তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুটি মূল আছে। আমি যখন তোমাদের এই এমসিকিউ ক্লাস নিয়েছি থিওরিটিক্যাল, সেখানে এখান থেকে x এর মান কিভাবে বের করা সেটা আমি দেখিয়েছি। এখানে আর আমি প্রমাণ করতে যাব না, এইভাবে লিখে রাখো b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এটি x এর দুটি মান। এখন এটি কিভাবে প্রমাণ সেটা আমি আগে দেখিয়েছিলাম। আমার আগের যে একটা ভিডিও আছে, তোমরা জানো যে ইতিপূর্বে আমি 23টি ভিডিও, গণিত, উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে মোট 23টি ভিডিও আমি অধ্যায় ভিত্তিক 23টি ভিডিও, যা মাহিরিকার হেল্পলাইনে এই ভিডিওগুলো তোমরা দেখতে পারবে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের। সেখানে এই অঙ্কগুলো বহুপদীর যে থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি, সেখানে এগুলো কিভাবে প্রমাণ আর সেটা দেখিয়েছি। এখন x সমান এখানে দুটো মান আছে, -b প্লাস √b স্কয়ার মাইনাস 4ac বাই 2ac। এটা কি যদি আমরা আলফা বলি আর মাইনাস নিয়ে যে মানটি সেটিকে যদি আমরা বেটা ধরি, তাহলে আমাদের সম্পর্ক হলো আলফা প্লাস বিটা সমান -b বাই a এবং আলফা ইনটু বিটা সমান c বাই a। এটি হলো আবার সহগ এবং মূলের ভিতরে সম্পর্ক। এই অঙ্কগুলো আজকে যে পরীক্ষাটা নেব, সেই পরীক্ষাতেও এই সূত্রগুলো যদি না জানো, তোমরা আন্দাজে এমসিকিউ যদি অ্যান্সার দাও হয় না। সুতরাং বুঝে শুনে দেখে এগুলো অ্যান্সার দিতে হয়। এগুলোই আমার সিকিউতে দরকার হয়, এগুলো এমসিকিউতে। এখন এই যে b স্কয়ার মাইনাস 4ac, এই যে একটা রাশি, এটিকে আমরা নিশ্চক, আগে ম্যাথমেটিশিয়ানরা ডিসক্রিমিনেন্ট এর বাংলা নাম, আগেরকার ম্যাথমেটিশিয়ানরা এটিকে বলতো নিশ্চক বা নিরূপক। কিন্তু গত 5 বছর যাবত হলো বাংলাদেশ গণিত সমিতি এই ডিসক্রিমিনেন্ট এর বাংলা অর্থ পৃথক লিখেছে। সেই পৃথককে আমরা ডি দ্বারা ডিনোট করি। ডি মানে ডিসক্রিমিনেন্ট, এটিকে বলি আমরা b স্কয়ার মাইনাস 4ac। এই ডি মানের উপর ভিত্তি করেই আমার যে একটি দ্বিঘাত সমীকরণের দুটি মূল আছে, সেই দুটি মূল কখন বাস্তব হবে, কখন অবাস্তব বা জটিল বা কাল্পনিক হবে, কখন সমান হবে, কখন অসমান হবে, কখন মূলদ হবে, কখন অমূলদ হবে, সেটি নির্ভর করে। দেখো,
তার রথের গ্রুপ এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো বি নেগেটিভ, এগুলো আমরা জানি কিভাবে রথের টেস্ট করে। তো এখানে সেরকম এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ টু রুটস, প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত, এবং মূল সেই মূল কখন বাস্তব হবে, কখন জটিল হবে, কখন কাল্পনিক হবে, সেগুলো যদি জানতে চাও তাহলে আমার এই ডির মানটা জানতে হবে। এক নম্বর হলো ডি সমান যদি 0 হয়, আমি আবার বলি, আমার যে ইউটিউবে মাহি এডুকেয়ার হেল্পলাইন, যে ইউটিউবে যে ভিডিওগুলো আছে, সেখানে অধ্যায় 4-এ পার্ট 1 এবং পার্ট 2 দুটোতেই দেখবে এই সূত্রগুলো সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমি বর্ণনা করেছি এবং সূত্রগুলো লেখা আছে। আজ মূলত আমার উদ্দেশ্য হলো, বেশ কিছু শিক্ষার্থী আমার বলছে যে স্যার এগুলো আমাদের ক্লাস নিয়েছেন, আমাদের একটা পরীক্ষা নেন, সেই জন্য আমার উদ্দেশ্য আজকে 25 মার্কের একটি পরীক্ষা নেওয়া। তারপরেও আমি তোমাদের এটি পরীক্ষার আগে এগুলো একটু সূত্রগুলো রিমাইন্ড করে নিচ্ছি। বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওটি দেখে নেবে। ডি এর মান যদি 0 হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব এবং সমান। 2 নম্বর হলো ডি যদি গ্রেটার দ্যান 0 হয়, হ্যাঁ, ডি এ বি সি এমন মান আছে, ক্যালকুলেশন করলে ডি গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 কথাটির অর্থ হলো যোগবোধক বা ধনাত্মক যদি হয় তাহলে মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলত হতে পারে, অমূলত হতে পারে। অমূলত হবে কখন? ধরো ডির মান হলো 7, এই 7 হলো শুধু 0-র চাইতে বড়, সুতরাং তখন ডির মান যদি 7 হয় তাহলে বলবা যে মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং অমূলত। বাট ডির মান যদি 9 হয়, 9 সমান লেখা যায় 3 স্কয়ার, সুতরাং 9, 1, 4, 16, 25, 36, 49 ইত্যাদি আছে, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 9 সে দুটি শর্ত পূরণ করছে, যে 1 নম্বর হলো সে 0-র চাইতে বড়, সুতরাং মূলদ্বয় হবে বাস্তব এবং অসমান, এবং যেহেতু এটি একটি পূর্ণবর্গ সংখ্যা সুতরাং তাহলে মূলদ্বয় হবে মূলত। কিন্তু এখানে যদি ডির মান 9 না হয়ে 8 হতো বা 7 হতো বা 11 হতো, তাহলে আমরা লিখতাম মূলদ্বয় বাস্তব, অসমান এবং অমূলত। যদি 16 হয় তাহলে 16 হলো 4 স্কয়ার পূর্ণবর্গ সংখ্যা, সুতরাং হবে মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলত। 3 নম্বর হলো ডির মান যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে মূলদ্বয় হবে অবাস্তব বা জটিল বা কাল্পনিক এবং অসমান। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে যে জটিল মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে। যেমন যদি একটি মূল 1 প্লাস রুট ওভার মানে i√3 হয়, তাহলে অপরটি হবে মাইনাস। অর্থাৎ জটিল সংখ্যা, আমি যে আমার আগে জটিল সংখ্যা অধ্যায় 3-এর যে ক্লাস নিয়েছি, সেখানেও জটিল সংখ্যা কাকে বলে, জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, সেখানে আমি এইগুলো তোমাদের শিখিয়েছিলাম। সুতরাং আমার যদি এখানে i এর আগে √3 হলো ইমাজিনারি পার্ট আর 1 হলো রিয়েল পার্ট, এই ইমাজিনারি পার্টের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে মাইনাস দেবে, মাইনাস চিহ্ন থাকলে প্লাস দেবে। এটাই হলো জটিল মূলগুলো আমার জোড়ায় জোড়ায় থাকে। আবার আজকের এই যে পরীক্ষা নেব সেখানেও দেখবে এই ধরনের অঙ্ক থাকবে বা আছে, যে অমূলক মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে। একটি মূল যদি 3 মাইনাস √3 হয়, তাহলে অপর মূলটি হবে এই যে অমূলক। √3, √5 এগুলো অমূলক সংখ্যা। অমূলক সংখ্যা কাকে বলে, আমি এই সবগুলো যখন বাস্তব সংখ্যা আমি তোমাদের শিখিয়েছিলাম, সেখানে মূলক সংখ্যা কাকে বলে, অমূলক সংখ্যা কাকে বলে, এগুলো আমি তোমাদের বলেছিলাম। সুতরাং যে এই অমূলক মূলগুলো জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ একটা যদি প্লাস হয় তাহলে একটা হবে মাইনাস। এই রুটের আগে যদি মাইনাস থাকে প্লাস দেবে, প্লাস থাকলে মাইনাস হবে। এখন যদি মূল দেয়া থাকে, সেই মূল বিশিষ্ট দুইটা মূল দেয়া আছে, সেই দুইটা মূল বিশিষ্ট যদি সমীকরণ কিভাবে নির্ণয় করা হয় সেটি আমি তোমাদের আলোচনা করছি। যেমন আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ, আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ। আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? x² মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু 0। এখন তোমরা যদি বলো এটা স্যার কিভাবে হলো, তোমরা বলতে পারো যে দুটি মূল যদি দেয়া থাকে, তাহলে যেমন জ্যামিতিতে সরলরেখা হোক, বৃত্ত হোক, উপবৃত্ত হোক, পরাবৃত্ত হোক,
যে কোনো সমীকরণ তৈরি করতে গেলে একটা চলমান বিন্দু দরকার হয়, এক্স ওয়াই কে বলা হয় মুভিং পয়েন্ট বা চলন্ত বিন্দু বা চলমান বিন্দু। সেরকম আমাদের এই বীজগণিতে আমার সমীকরণ তৈরি করতে গেলে একটা ভেরিয়েবল দরকার হয়। সেই ভেরিয়েবলকে সাধারণত আমরা এখানে এক্স ধরি। এটা হয় এইভাবে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বেটা সমান 0। এখন যদি তোমরা এটা গুণ করে কমন নাও, ঠিক এই জিনিসটা হয়। এটা হলো প্রমাণ দেখালাম, কিন্তু তোমরা যখন অঙ্ক করতে যাবে তখন লিখবে আলফা ও বিটা মূল বিশিষ্ট সমীকরণ এক্স স্কয়ার মাইনাস মূল দ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এগুলো আজকে আমার দরকার হবে। এখন আমি আলোচনা করব যে একটি ধরো অ্যালজেব্রিক এক্সপ্রেশন দ্বিঘাত দুই ঘাত বিশিষ্ট একটি রাশি দেওয়া আছে। ধরো এরকম আছে a x স্কয়ার প্লাস bx প্লাস c। এটা এখানে যদি সমান 0 লিখতাম সেটিকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন এবং মিশ্র দ্বিঘাত সমীকরণ। এখানে যেহেতু আমি সমান চিহ্ন দেই নাই, সুতরাং এটাকে আমরা সমীকরণ বলবো না, এটা একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এবং এখানে x এর পাওয়ার হলো 2, তাহলে দুই ঘাত বিশিষ্ট এক চলক বিশিষ্ট একটি বীজগণিত রাশি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলে। আমি এটা উদাহরণ দিলাম 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 8। আমি তোমাদের বললাম যে এই যে একটি বীজগণিত রাশি, এর সর্বোচ্চ মানে গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান যেটা আছে সেটা নির্ণয় করা। তো সেগুলো কিভাবে সংক্ষেপে বের করা যায়, আবার আমি এরকম দিতে পারি ধরো 8 মাইনাস 4x 3x স্কয়ার, এরকম দিতে পারি। তাহলে তোমরা অবশ্যই মনে রাখবে যে x স্কয়ারের আগে যা থাকে সেটিকে আমরা a বলি, x স্কয়ারের সহগকে আমরা কোএফিসিয়েন্ট মানে সহগ a বলি, x এর সহগকে b বলি, আর শেষের যে c এটা হলো ধ্রুবক পদকে c বলি। তাহলে এখানে c মানে কত 8, এখানে b মানে কত -3, a মানে কত 2। এখানে আমি এটি একটু সাজিয়ে না লিখে এভাবে লিখেছি। এখানেও তোমার যদি সাজিয়ে লেখো x স্কয়ার এটি আগে লেখো, x স্কয়ার আগে যা থাকে সেটিকে বলবা a, তাহলে এখানে a মানে কিন্তু -3, b মানে কত -4, c মানে কত 8, এবং এটিকে যদি তুমি এরকম সাজিয়ে লেখো -4 8। তাহলে আমি তোমাদের আলোচনা করতে চাচ্ছি যে এটা একটা এক চলক বিশিষ্ট দুই ঘাত বিশিষ্ট আমার একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটিও তাই এই দুইটা যে আমার রাশি, এর কোনটাতে সর্বোচ্চ মান আছে মানে গরিষ্ঠ মান আছে, আর কোনটাতে বৃহত্তম মান আছে, আর কোনটাতে লঘিষ্ঠ বা ক্ষুদ্রতম মান আছে বা ন্যূনতম মান আছে, এটি বের করার আমি সহজ পদ্ধতি আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c একটি একটা রাশি, এর যদি তোমাদের দেখো এর মান যদি লেস দ্যান 0 হয়, মনে রাখবে যদি এর মান লেস দ্যান 0 হয় তাহলে ওই রাশিতে এর মানের উপর ডিপেন্ড করে, তাহলে ওই রাশিতে আমাদের বৃহত্তম মান আছে, গরিষ্ঠ মান আছে। তো সেই গরিষ্ঠ মান বের করার সূত্রটা আমি এখানে লিখে দেই, গরিষ্ঠ মান এখানে লিখে দেই বা বৃহত্তম মান সমান সূত্র হলো 4ac - b স্কয়ার বাই 4a। এটা তোমরা মনে রাখবে 4ac - b স্কয়ার বাই 4a। এটাই হবে হলো বৃহত্তম মান কখন, যদি লিখে রাখো a লেস দ্যান 0 হয়। এছাড়া তোমরা ক্যালকুলাসে ম্যাক্সিমাম মিনিমাম বৃহত্তম মান ক্ষুদ্রতম মান যে ক্যালকুলাসে করেছো, ডিফারেন্সিয়েশন ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করে সেখানে ফাংশনটি গুরুমান ও লঘুমানের জন্য dx অফ y সমান 0 ক্রিটিক্যাল পয়েন্ট বের করে নিয়ে তারপর সেকেন্ড টাইম ডেরিভেটিভ অনেক লেন্থি, সেটা না আমি সংক্ষেপে দেখাচ্ছি। তাহলে এখানে এর মান -3, তাহলে -3 যেহেতু 0 এর চাইতে ছোট, সুতরাং আমার এখানে বৃহত্তম মান আছে। এই সূত্র পেলে ক্যালকুলেশন করে যা হবে সেটি হবে বৃহত্তম মান। এখন এটি একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বীজগণিত রাশি। এখানে কি মান আছে, এর মান যেহেতু 2, এর মান যেহেতু আমার 2 যদি বড় হয়, যদি 0 এর চাইতে বড় হয়, 2 হলো 0 এর চাইতে বড়, অর্থাৎ 0 এর চাইতে ছোট হলে বৃহত্তম মান,
আর এর মান যদি জিরোর চাইতে সরি এর মান যদি জিরোর চাইতে ছোট হয় তাহলে বৃহত্তম মান, আর এর মান যদি জিরোর চাইতে বড় হয় তাহলে আমার ক্ষুদ্রতম মান। তাহলে লিখে রাখো, এত হলে ক্ষুদ্রতম মান সমান, ক্ষুদ্রতম মান সমান তখনও এই একই সূত্র 4ac মাইনাস b স্কয়ার বাই 4। এই দুটি সূত্র প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত বোর্ডে এই ধরনের একটি বীজগণিত রাশি দিয়ে হলো এর বৃহত্তম মান নির্ণয় করা, এর ক্ষুদ্রতম মান নির্ণয় করা। সংক্ষেপে এগুলো সিকিউর থাকতে পারে দুই মাত্রা জানি, যদি এমসিকিউ থাকে তাহলে চট করে সূত্রটা পেলে তোমরা বের করবে। এখন আমি আলোচনা করব আমার সর্বশেষ, তারপরে আমি পরীক্ষা নেব 25 মার্কের, 25 মিনিট সময় 25 নম্বর 25 মিনিট 25টা প্রশ্ন। দেখো ত্রিঘাত সমীকরণ ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d সমান 0। এটি হলো একটি ত্রিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ। ত্রিঘাত অর্থাৎ সেখানে x এর পর কত, এই উপরে যে ডিগ্রি যা পর, ওই পরটাকে আমরা ডিগ্রি বলি বা ঘাত বলি। এখন এখানে x এর পর যেহেতু 3, এখানে x এর 3টা মূল আছে। এখন এখানে b এর মান 0 হতে পারে, c এর মান 0 হতে পারে, d এর মান 0 হতে পারে, তারপরে b c d এর মান যা ইচ্ছা 5 8 2 3 মাইনাস যা ইচ্ছা হতে পারে, এনি রিয়েল নাম্বার। বাট এই এর মান 0 বাদে এনি রিয়েল নাম্বার। মনে রাখবে দ্বিঘাত সমীকরণের মতন এর মান যদি 0 হয় তাহলে আমার ত্রিঘাত অর্থাৎ ওই x এর যে তিনটি মূল থাকে এই ত্রিঘাতের অস্তিত্ব থাকে না, সেজন্য এখানে এর মান কখনো 0 হতে পারে না। এর মূল যদি আমরা আলফা বিটা গামা এটা ধরি তাহলে আমাদের সূত্র হলো আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস b বাই a, এবং আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান c বাই a, আর আলফা বিটা গামা সমান মাইনাস d বাই a। সুতরাং আমি যখন অঙ্ক করব ধরে এখানে দিয়ে দিলাম 3x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 8x মাইনাস 11 সমান 0। তাই বললাম আলফা প্লাস বিটা প্লাস গামা অর্থাৎ তিনটা মূলে যোগফল কত, এমসিকিউ তে এক মাত্রার জন্য এসে যাবে। তো মনে রাখবা ফর্মুলা মাইনাস b মানে মাইনাস 6 আর a মানে 3, তাহলে 6 কে মাইনাস 6 মাইনাস প্লাস হয়ে গেল 6 কে আমার 2 দিয়ে ভাগ করবে কত হয় আমার, হ্যাঁ তখন আমার এখানে কি হবে, এই উত্তর হবে মাইনাস 6/3 সমান 2, এটা হয়ে গেল। এখন আমরা একটি কথা তোমাদের বলে দিই, সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, সিকিউর জন্য দরকার, এমসিকিউর জন্য দরকার। যে একটা ত্রিঘাত সমীকরণের তিনটি মূল আছে আলফা বিটা গামা, তো বিকিউ আরো ধরতে পারো। এই কথাটি আমি অনেকবার তোমাদের বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক করব না। যদি মূল পি কিউ আর বলো তাহলে লিখো পি প্লাস কিউ প্লাস আর। এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে বলা হয় সিগমা, এবং এটিকে বলা হয় সিগমা বড় হাতের। আর এই যে এইভাবে ছয়ের মতো ছোট করে লিখবা, এটাও সিগমা কিন্তু ছোট হাতের, হয় না ছোট হাতের, একটু কষ্ট করে লিখে নাও ছোট হাতের। এখন এই সামেশন, এই সিগমার কাজ হলো সমষ্টি বা যোগফল, এক কথা সামেশন। এখন এই সামেশনের কাজ করা, এই যে আমি লিখলাম আলফা যোগ বিটা যোগ গামা, এই যে তিনটা মূল তার সাম, এটাকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি সামেশন অফ আলফা। এই সামেশন অফ আলফা এই কথাটির অর্থই হলো এখানে যে তিনটি মূল আছে তার যোগফল। ওকে, তাই অর্ডার যদি আমি লিখি যে তোমরা বলতে পারো স্যার এর ভিতরে তা বিটা গামা বলে কোনো কিছু দেখা যাচ্ছে না, যেহেতু আমার একটা ত্রিঘাত সমীকরণে তিনটি মূল থাকে আলফা বিটা গামা, সেজন্য আমার এখানে সামেশন অফ আলফা সমান লিখতে হবে আলফা যোগ বিটা যোগ গামা। চিহ্নটার নাম হলো সিগমা বড় হাতের, কিন্তু কাজ করে সামেশন, সমষ্টির কাজ করে। সামেশন অফ আলফা বিটা সমান লেখা যাবে যে দুটি করে মূল গুণ করে যোগ, তাহলে আলফা বিটা বিটা গামা গামা আলফা।
এগুলা তোমরা মনে রাখবে, আমার এই অঙ্কে এগুলো বিষয় দরকার হবে। তাহলে যদি কোথাও থাকে সামেশন অফ আলফা স্কয়ার, এটা মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার। যদি থাকে আলফা কিউব, এই লেখা যাবে আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। যদি থাকে এরকম লক্ষ লক্ষ উদাহরণ দেওয়া যায়। এর মানে কি, যে আমি প্রথম মূল লিখলাম, তার সাথে যোগ করব দ্বিতীয় মূলের রেসিপ্রোকাল, মানে উল্টা। তাহলে এখানে কি হবে, আলফা যোগ 1 বাই বিটা, আবার বিটা রেখে দাও, পরের মূলের উল্টা রেসিপ্রোকাল, আবার গামা যোগ 1 বাই আলফা। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই চ্যাপ্টারের যে কোনো এমসিকিউ যেভাবে আসুক না কেন, সেটি তোমরা অ্যান্সার দিতে পারবে। এবং ক্লাস 6 7 8 9 10 এ তোমরা এই সূত্রটি শিখে আসছো। এই সূত্রটিও দেখবা সিকিউ এবং এমসিকিউ তে পড়ার সময় জিনিসগুলো তোমাদের দরকার হবে। সুতরাং অঙ্ক হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্রগুলো তোমরা তুতা পাখির মতো মুখস্থ করবে। সূত্রগুলো যদি মুখস্থ করো, তাহলে যে কোনো অঙ্ক পরীক্ষায় আসুক না কেন, তোমরা সিকিউ হোক এমসিকিউ হোক অ্যান্সার দিতে পারবে। এজন্য a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2c। আর এখানে a cube plus b cube plus c cube minus 3abc, এটা তোমরা হায়ার ম্যাথে 9 10 এ শিখে এসেছো। এই জিনিসগুলো আমি পরীক্ষা নেব এখন। অতি দ্রুত কথা বলছি, এগুলো তোমরা তোমাদের বোঝার জন্য। দেখো, এই যে এমসিকিউ গুলো 25টা পরীক্ষায় থাকে সারা বই থেকে, ফার্স্ট পার্টে 25টা, সেকেন্ড পার্টে 25টা। এই 25টি এমসিকিউ তোমরা যদি 25 এ 25 পেতে চাও, এভরি বেসিক প্রতিটা অধ্যায় জানতে হবে। আর প্রতিটা অঙ্কের এমসিকিউ এর জন্য, নবজিত্তিকের জন্য দরকার হলো এমসিকিউ এর জন্য 1 মার্ক। কত 1 মিনিট সময়, তো এই 1 নম্বর 1 মিনিটে অনেক সময় কোনো কোনো অঙ্ক 2 মিনিট 3 মিনিট লেগে যায়, কতগুলো আবার 5 সেকেন্ডে করা যায়। কতগুলো জিনিস তোমার 5 সেকেন্ড 10 সেকেন্ডে করে সেই সময়গুলো বাঁচিয়ে অন্যগুলো যেগুলো 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে, কতগুলো প্রশ্ন করতে সময় লাগে, এভাবে তোমরা এই জিনিসগুলো শিখবে করবে। তাহলে স্টুডেন্টস, আমি এখন তোমাদের এই অধ্যায় 4 এর, অর্থাৎ কোন কোন বইতে অধ্যায় 4 এর দুটো অনুশীলন বানিয়েছে, 4.1 4.2, কোন কোন লেখক শুধু 4 নাম দিয়েছে। তো এই অধ্যায়ে আমি এখন 25 মার্কের 25টি এমসিকিউ 25 মিনিট সময় আমি পরীক্ষা নেব। তোমরা পরীক্ষা প্রতিটা অঙ্ক আমি সামনে প্লেস করব, সেটার উত্তর যথাযথ 1 মিনিট সময় রাখবো, দিয়ে তখন সেটি কি করবে, আমার যে কমেন্ট বক্সে তোমার নাম এবং কলেজের নাম লিখে, তোমার নিজের নাম আর কলেজের নাম লিখে, ধরো 1 নং প্রশ্নের উত্তর যদি ক হয়, 1 নম্বর যে প্রশ্ন তার উত্তর ক, 1 লিখে ফোঁটা দিয়ে এরকম কটা লিখে দেবে। আবার 2 লিখে যদি উত্তর হয় গ, এই গ লিখে। আর যারা ইংলিশ ভার্সনে আছে তারা 1 লিখে এ লিখে এরকম লিখতে পারো, ব্র্যাকেট দিয়ে দাও, তোমাদের এখানে ব্র্যাকেট দিতে পারো, না দিলে সব সময় বাঁচানোর জন্য। আবার 2 লিখে এর উত্তর যদি সি হয় সি, এইভাবে উত্তরগুলো লিখে আমার কাছে প্লেস করে দেখে দেবো যে কত পাও। আমার বিশ্বাস এই পরীক্ষাগুলো যদি এভাবে প্র্যাকটিস করো সিকিএমসিকিউ, তাহলে 2021 সালে পরীক্ষা দিবা তারা ইনশাআল্লাহ ভালো করতে পারবা। যারা এবার 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদেরও পরীক্ষায় ভালো করতে পারবা। ওকে, তাহলে এখন আমি এই পরীক্ষা শুরু করছি। তোমরা এই যে, তাহলে আজকে আমি যে পরীক্ষাটা নিব, এই পরীক্ষাটি হলো যে আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো। হ্যাঁ, প্রথম প্রশ্ন আমার এখানে কমেন্ট বক্সে তোমরা উত্তর লিখবে।
আজকের চতুর্থ অধ্যায়ের শিরোনাম হলো বহুপদী সমীকরণ, বহুপদী ও বহুপদী সমীকরণ আমি লিখেছি এটি। আজকের এটি আমার 3 নম্বর পরীক্ষা। যে 1 নম্বর প্রশ্ন, দ্বিঘাত সমীকরণের একটি মূল 1/2√3 হলে অপর মূল কোনটি? কিছুক্ষণ আগে আমি এগুলো আলোচনা করেছি। উত্তর ক হলে ক লেখো, উত্তর খ হলে খ, গ হলে গ, ঘ হলে ঘ। কোনটি উত্তর? যথাযথভাবে উত্তর লেখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন। x² - 3x + 4 = 0 সমীকরণের মূলগুলোর প্রকৃতি কিরূপ? ক বাস্তব ও সমান, খ বাস্তব ও অসমান, গ মূলদ, ঘ অবাস্তব। যেটি হবে সেটি তোমরা পূরণ করো। 2। 3 নম্বর প্রশ্ন, x³ - 2x + 1 = 0 সমীকরণের 3টি মূল আলফা বিটা গামা হলে 1 summation of alpha = 0, summation of alpha beta = 2, alpha beta gamma = -12। উপরের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক? ক, খ, গ, ঘ যেটি হবে সেটি যথাযথভাবে তোমরা উত্তর লেখো। চার নম্বর প্রশ্ন, 2x² + ax + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের গুণফল 5 হলে a এর মান কত?
উত্তর ক হলে ক, খ হলে খ, গ হলে গ, ঘ হলে ঘ লেখ। 5 2x² - x + 2 এর ন্যূনতম মান কোনটি? ক 2, খ 15/8, গ 3/8, ঘ 17/8। যেটি হবে সেটি লেখা। এরপরে 6 এতকে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? যথাযথ উত্তর লেখো। ক হলে ক, খ হলে খ, গ হলে গ, ঘ হলে ঘ। মাইক কি তোমাদের বাসায় গেছে? মাইক একটু যাও তো, মাইক একটু যাও তো তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, প্রশ্নগুলো দেখা যাচ্ছে? প্রশ্নগুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। তাহলে 6 নম্বর প্রশ্ন, x⁴ - 5x³ + 10x² - 10x + 4 = 0 কে x - 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? উত্তর ক হলে 30, খ -30, গ 28, ঘ 0। কোনটা? যথাযথভাবে উত্তর লেখা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। প্রশ্ন দেখা যাচ্ছে? প্রশ্ন দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। 7 নম্বর প্রশ্ন, p এর কোন মানের জন্য px² + 3x + 4 = 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে? উত্তর ক p = 9/16, খ p < 16/9, গ p < 9/16, ঘ p < 9/16। যেটি উত্তর হবে এটি যথাযথভাবে উত্তর লেখো। আট নম্বর প্রশ্ন, 3x² + x + 2 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা বিটা হলে 1/α + 1/β এর মান কত?
উত্তর ক মাইনাস হাফ, গ মাইনাস 2/3, ঘ প্লাস হাফ, ঘ 2/3। নয় নম্বর প্রশ্ন, কে এর মান কত হলে x² - 6x plus 6x - 1 plus k into 2x plus 1 সমান 0 সমীকরণটির মূলদ্বয় সমান হবে? উত্তর ক 3 বা 6, খ 2 বা 5, গ 2 বা 6, ঘ 3 বা 5। যেটি হবে উত্তর লেখা। দশ নম্বর প্রশ্ন, একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল √3 + 1 হলে অপর মূলটি কত? ক, খ, গ, ঘ। যে উত্তরটি, এর একটা প্রশ্ন উত্তর দিতে 3 সেকেন্ডের বেশি লাগে না। এই জাতীয় প্রশ্নগুলো তোমরা বুঝে শুনে তাদের সাথে নিচের তথ্যের আলোকে 11, 12 এই দুটি প্রশ্ন উত্তর দাও। x³ - 3x² + 2x - 1 সমান 0। তিনটি এই সমীকরণে তিনটি মূল যদি a, b ও c হলে ab + bc + ca এর মান নিচের কোনটি? এখানে এর কথাটা লিখো। ab + bc + ca এর মান নিচের কোনটি? 11 আর 12 হলো সামেশন অফ a² এর মান নিচের কোনটি? এগারো 12 অ্যান্সার দাও। তেরো নম্বর প্রশ্ন, x² - 5x - 3 সমান 0 সমীকরণের মূলদ্বয় আলফা বেটা হলে
ওয়ান বাই আলফা ও ওয়ান বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? এগুলো বিভিন্ন বোর্ডে, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড সহ বিভিন্ন বোর্ডে এগুলো এসেছে, ভর্তি পরীক্ষা থাকে। উত্তর ক 3x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান 0, 5x স্কয়ার প্লাস x মাইনাস 3 সমান 0, 3x স্কয়ার প্লাস 5x মাইনাস 1 সমান 0, 5x স্কয়ার মাইনাস x মাইনাস 3 সমান 0। ঘতে আছে, দ্বিতীয় উত্তর হবে যথাযথ বই লেখো 13। চোদ্দ নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, যে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 একটি কোয়াড্রেটিক ইকুয়েশন, একটি দ্বিঘাত সমীকরণ। এক নম্বর বলছে c সমান 0 হলে একটি মূল শূন্য, b সমান 0 হলে মূল দুটি সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হবে, c ও a একই চিহ্ন বিশিষ্ট হলে মূল দুটি বাস্তব হবে। উপরের বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। চিন্তা করে অ্যান্সার দাও। এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস না করলে এগুলো অ্যান্সার দেওয়া যায় না। ওকে, 15 নম্বর, এই জাতীয় অঙ্কগুলো আমি কিছুক্ষণ আগে যে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক সূত্র নিয়ে আলোচনা করেছি, সেখানে এগুলো বলেছিলাম। 15 নম্বর, 3x মাইনাস x স্কয়ার মাইনাস 5 এর গরিষ্ঠ মান ক 11/3, খ 11/4, গ মাইনাস 11/4, ঘ 17/4। যেটি উত্তর হবে সেটি দেখো। ষোলো নম্বর প্রশ্ন, x টু দি পাওয়ার 4 প্লাস h স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এর মূলগুলো ক বাস্তব, খ জটিল, গ মূলদ, ঘ সমান। যেটি হবে সেটি লেখো। 16 নম্বর প্রশ্ন, সতেরো নম্বর, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 1 সমান 0 সমীকরণের মূলদ্বয় হইতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। x স্কয়ার প্লাস x প্লাস 7 সমান 0, খ x স্কয়ার মাইনাস x প্লাস 7 সমান 0, x স্কয়ার প্লাস x মাইনাস 7 সমান 0, x স্কয়ার মাইনাস x মাইনাস 7 সমান 0। কোনটি উত্তর হবে সেটি।
18 নম্বর প্রশ্ন, x - 1 হোল স্কয়ার সমান 2 সমীকরণের মূলদ্বয় অমূলদ, ক, খ অবাস্তব, গ মূলদ, ঘ কোনটিই না। উনিশ নম্বর, কে এর মান কত হলে k + 1 * x² + 2 * k + 3x + 3 = 0 রাশিটি একটি পূর্ণবর্গ হবে। ক, খ, গ, ঘ ক্যালকুলেশন করে বুদ্ধিমত্তা দিয়ে অ্যানসার দাও সঠিক উত্তরটি। বিশ নম্বর, 3 * 9^x - 4 * 3^x - 1 + 1 = 0 সমীকরণের সমাধান কোনটি? ক, খ, গ, ঘ কোনটি হবে সেটি অ্যানসার দাও। একুশ নম্বর, x² - 5x + 3 = 0 সমীকরণের একটি মূল 4 হলে অন্যটি কত? এগুলো 10 সেকেন্ড বা 11 সেকেন্ডের ভিতরে বা 5 সেকেন্ডের ভিতরে করতে হবে, নাহলে বাকি যেগুলো কতগুলো প্রশ্ন বড় থাকে সেগুলো করতে সময় লাগে, 1 থেকে 1.5 মিনিট 2 মিনিট লেগে যায়, সেগুলোতে এই সময়গুলো লাগাইতে হয়। 22 নম্বর প্রশ্ন, যে 3x² + x + 2 = 0 এর ক্ষেত্রে 1 নম্বর মূলদ্বয় বাস্তব ও সমান, মূলদ্বয়ের যোগফল -1/3, মূলদ্বয়ের গুণফল 2/3। উপর বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 2 ও 3, গ 1 ও 3, ঘ 1, 2 ও 3। যেটি হবে বুঝে শুনে দেখে তার অ্যানসার দাও।
23 নম্বর, x স্কয়ার প্লাস ax প্লাস b সমান 0 সমীকরণের একটি মূল 2 প্লাস i রুট ওভার 3 হলে সমীকরণটির 1 নম্বর, a এর মান -4, দুই b এর মান 7, তিন পৃথক -12। এর ভিতরে যদি কোনটি সঠিক, ক খ গ ঘ এর উত্তর দাও। সর্বশেষ 24 ও 25 নিচের তথ্যের আলোকে 24 ও 25 প্রশ্নগুলোর উত্তর দাও। 3x স্কয়ার মাইনাস 4x মাইনাস k সমান 0 একটি দ্বিঘাত সমীকরণ। 24 নম্বর প্রশ্ন হলো সমীকরণের মূলদ্বয়ের গুণফল 10 হলে k এর মান কোনটি? ক 30, খ -10, গ +10, ঘ -30। যেটি হবে সেটি উত্তর যথাযথভাবে লেখো। সর্বশেষ 25 সমীকরণটির একটি মূল অপরটির দ্বিগুণ হলে মূলদ্বয়ের মান কোনটি? ক -4, -8, খ 4/9, কমা হলে এবং কাজ করে 8/9, ঘ 4 ও 8, ঘ -4/9, -8/9। পরীক্ষা শেষ, 25টি প্রশ্ন, 25 নম্বর, 25 মিনিট সময় পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকাল মঙ্গলবার বিকাল 4 ঘটিকায় উচ্চতর দ্বিতীয় পত্রের আজকে যে পরীক্ষাটা তোমরা অংশগ্রহণ করলে সেই পরীক্ষারই বহুপদী উপাধি সমীকরণ এই চতুর্থ অধ্যায়ের অনুষ্ঠিত 4.1 4.2 এর আমার এই অধ্যায় থেকে প্রায় 60-70টি এমসিকিউ প্রশ্নের উত্তর আমি সংকলন করেছি। তার উপরে একটি লাইভ ক্লাস হবে, সেই ক্লাসটি তোমরা করবে যে অতি কম সময়ে কিভাবে এই এমসিকিউ গুলো আনসার দেওয়া যায় তার উপরে বিস্তারিত আলোচনা আমরা করব। আর বিশ্বাস সেই ক্লাসটি করলে তোমাদের উপকার হবে। আর এই যে পরীক্ষাটি দিলে এর উত্তর কিছুক্ষণ পরেই মাহি এডুকেয়ার হেল্পলাইনে যে আমার একটি গ্রুপ আছে সেই গ্রুপে এর উত্তরগুলো দেওয়া থাকবে। সেই উত্তরের সঙ্গে তোমরা মিলাই দেখবে যে কার কয়টি হলো। ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যারেজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমার মাহি এডুকেয়ারের যে 23টি উচ্চতর গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রায় না 23টি যে ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা দেখলে আর বিশ্বাস তোমাদের উপকার হবে। সবাইকে ধন্যবাদ।